সর্বনাশা বন্যায় ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবে বানভাসী মানুষগুলো? কারো ভেসে গেছে ঘর, কারো চাষের মাছ, আর কারো গোয়ালের গরু। ফেনীর ছাগলনাইয়া যেন যুদ্ধবিধ্বস্ত কোনো এক অঞ্চল। সেখানকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কথা জানব। আলামিন শিকদারের প্রতিবেদনে ছবি তুলেছেন সাইদুর রশিদ ইরফান। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। কে বলবে 2 সপ্তাহ আগেও এখানে ছিল একটি সুন্দর সংসার, গোলা ভরা ধান, গোয়ালে গরু আর খাঁচা ভরা হাঁস মুরগি। এখন তা কেবলই স্মৃতি। ছাগলনাইয়ার বাঁশপাড়া সড়কের পাশেই বানের স্রোতে লন্ডভন্ড এ ঘরটি। কেউ আছেন ঘরে? এ ঘরে কাউকে পাওয়া যাচ্ছে না। প্রতিবেশী জানান ঘরটি শিপনের। 1.5 বছর আগে রাস্তার পাশে এসে নতুন করে এই ঘরটি নির্মাণ করেছিলেন। স্ত্রী সন্তানদের নিয়ে প্রাণে বাঁচতে কোথাও আশ্রয় নিয়েছেন। এখনো জানেন না তার ঘরের এ হাল। সবকিছু পানির স্রোতে সব নিয়ে গেছে, উনি কোনো জিনিসপত্র নিয়ে বের হতে পারে নাই। শিপন হয়তো এখনো কোথাও কোনো উঁচু স্থানে আশ্রয় নিয়ে আছে, জানে না তার এই ঘরের অবস্থা। তার জীবনের আসল সংগ্রামটা শুরু হবে তার ঘরে ফেরার পর। এই অবস্থা থেকে কিভাবে নিজেকে সামলাতে পারবে শিপন, কে জানে। ঘরটির পাশেই বেশ কয়েকটি মুরগির খামার ও মাছের প্রজেক্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। ভেসে গেছে মুরগি, মাছ হারিয়ে নিঃস্ব খামারি। প্রায় 1.5 কোটি টাকার অধিক ক্ষতি হয়ে গেছে। এর ভিতরে 80 লাখ টাকারও বেশি পল্লী ব্যাংকের ঋণ, কিছু টাকা খাদ্য কোম্পানি ক্রাউন এগ্রোর ক্রেডিট ছিল। জানি না কিভাবে ঘুরে দাঁড়াবো এবং খুবই দূর অবস্থার ভিতরে যাপন করতেছি। একদম নিঃস্ব হয়ে গেছি। বানের জল নামার পর ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। হরিপুর গ্রামের বৃদ্ধ এই নুরুল হকের সাধের ঘরের বেড়া ভেঙেছে বন্যায়, ভাসিয়ে নিয়ে গেছে ঘরের সবকিছু। বৃদ্ধ বয়সে রিক্সা চালিয়ে সংসার চালানো নুরুল হক কি করবে এখন? ঘরের পানি সবকিছু নষ্ট হয়েছে, কিছু পাই নাই, ব্যাগ লই গেছে, সব মানে কষ্ট করতেছে। ঘরের সব তো কিছু নষ্ট একবারে বিয়া গোয়া হইতে টন বেগারা হইতে যা আছে সামান্য ব্যাগ সব শেষ হয়ে গেছে। এই অটোরিকশার আয়ে দুবেলা খাবার আর ছেলে মেয়ের পড়ালেখার খরচ জোগাতেন এনামুল। বন্যার পানিতে ডুবে থাকা অটোরিকশাটি এখন অচল। চাকা না ঘুরলে চলবে না সংসার, আর চাকা সচলে প্রয়োজন টাকা। কিভাবে ঘুরে দাঁড়াবে এনামুল? মিটার গেছে, অ্যান্টিকেটার গেছে, মোটর গেছে, এটা মানে সবকিছু খতম গেছে পানিতে। এখন বর্তমানে খালি ঠোলাটা রয়েছে, লোয়া এটা রয়েছে। কারো সংসারের একমাত্র আয়ের উপার্জন এমন টমটম, আবার কারো বানের ঝলে ভেসে গেছে মাথা গোজার ঠাইটুকু। আবার কেউ হারিয়েছেন খামারের মুরগি, কারো ভেসে গেছে চাষের মাছ। ফেনীর প্রত্যেকটি এলাকায় এখন এমনই ক্ষতিগ্রস্তের গল্প। কিভাবে ঘুরে দাঁড়াবে এই অঞ্চলের মানুষগুলো? তাদের পাশে এখন দাঁড়ানো উচিত বিত্তশালীদের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, ছাগলনাইয়া, ফেনী।